আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই অনুষ্ঠানটি আমাদের ইমানি দায়িত্ব নিয়ে আমরা শিক্ষার্থী প্রতিনিধি, তারাবাসা উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় সকল মুসলিম জনতা আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয়েছে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি আজকের আমাদের এই বিক্ষোভ এবং মানববন্ধনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানাচ্ছি তারাবাসা বাজার মসজিদের সম্মানিত ইমাম মহোদয়কে, সম্মানিত ইমাম জনাব মাওলানা মখলিসুর রহমান হুজুরকে এবং সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনগর উপজেলার অংশগ্রহণকারী শিক্ষার্থী প্রতিনিধিদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফজলে রাব্বি খানকে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ত্রাসী সংগঠন ইসকনে মসজিদ হামলা এবং আইনজীবী আলিফ ভাই হত্যার বিরুদ্ধে আজকে তারাবাসা ছাত্র সমাজ ও মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। উপস্থিত আছেন সর্বস্তরের মুসলিম জনতা ও সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সবাই দেশে হওয়ার কারণ হলো যে ইসকন জঙ্গিবাদী সংগঠন, যে যারা ভারতের দালালি করে আসছে, যারা গত 15 বছর স্বৈরাচারের ছায়া চলে থেকে যা ইচ্ছা তা করেছে, আমরা এর বিরুদ্ধে কথা বলতে গেলে দেখা গেছে ইসকনের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের হুজুরদেরকে আমাদেরকে জেলে যেতে হয়েছে। কিন্তু আজকে তারা 15 বছর পর আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা একটা স্বৈরাচারকে যখন বিদায় করতে পেরেছি, এই ইসকনকে, এই ভারতের দালালকে বিদায় করতে হবে। আমরা এখানে হিন্দু সমাজের বাইরে আছে, আমরা বলতে চাই আমরা হিন্দুদের বিরোধী নয়। যদি আমরা হিন্দু বিরোধী থাকতাম তাই আমরা মন্দির পাহারা দিতাম না, 5 তারিখের পর আমরা হিন্দুদের নিরাপত্তা দিতাম না। এই দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের দেশ। যদি আমরা হিন্দু বিরোধী থাকতাম, আমি নিজে গতকালকে একজন হিন্দু ব্যক্তিকে রক্ত দিয়ে আসছি, যদি আমরা হিন্দু বিরোধী থাকতাম আমরা এরকম কাজ করতাম না। আমরা ইসলাম বিরোধী। ইসলাম একটা জঙ্গি সংগঠন। আমরা ভালো করে জানি যে হিন্দু বলতে ইসলাম না, ইসলাম হচ্ছে ভারতের 5 গুলাম, ভারতের 5 দল। ভারত হচ্ছে আমাদের শত্রু দেশ, ভারত কোনো বন্ধু দেশ হতে পারে না। আমরা সরকার প্রধানকে বলে দিতে চাই, আজকে 4 দিন হয়ে গেছে আলিফ ভাই হত্যার, কিন্তু আসামিকে ধরেছেন আপনি ঠিকই, কিন্তু এখনো বিচার কার্যশীল হয় নাই। আমরা এর জবাব চাই। আমরা ভারতের দাঁড়ি আর করতে চাই না, ভারতের গোলামি আর এই বাংলার মানুষ করতে চাই না। যেই ভারতের গোলামি করতে চাইবে আমরা একে দেশ থেকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। এই মুসলিম জনতা, এই ছাত্র জনতা সবসময় ঐক্যবদ্ধ। আমরা একটা স্বৈরাচার বিদায় করেছি, আমরা আর কোনো স্বৈরাচার জায়গা দিতে চাই না। এখন দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক দলগুলো ভারতের 5 গুলামি করতে চাইতেছে। আমরা বলে দিতে চাই আমরা আপনাদের থেকে সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা শহীদের তামান্না নিয়ে মাঠে নেমেছি। এই শহীদের তামান্নার সাথে বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জেনে নিলেন, বদরের ইতিহাস আপনারা জানবেন, তারপর আমাদের সাথে আসবেন। আমরা ভারতের গোলামি, ভারতের 5 দলালি করবো না। রাজনৈতিক দলগুলো যারা এই ভারতের 5 গোলামি করতে চাইবেন, এগুলো আমি শেয়ার করে দিতেছি। যদি এই বাংলার মাটিতে আপনারা রাজনীতি করতে চান, ভারতের 5 গোলামি বাদ দেন ইনশাআল্লাহ। আমরা মুসলিম সমাজ সবসময় ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ হয়ে গেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা এখানে সবাই শপথ গ্রহণ করি ইসলামের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারাই আসবে আমরা সবসময় অত্যন্ত প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এবং ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সবসময় চলবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ একে জলাবায়ু বক্তব্য দেওয়ার জন্য। আমি এই সকল বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা একটা সার্বজনীন প্রোগ্রাম,
ইসলামী অনেক সংগঠন আছে, অনেক শক্তিশালী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সংগঠনের মানুষরাও এখানে উপস্থিত হয়েছেন। সাধারণ পরিবহন শ্রমিকের ভাইয়েরা, বাজার ব্যবসায়ী ভাইয়েরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। সবাইকে বক্তব্য দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা দেখছেন আজকে আমাদের এখানে যানজট লেগে গেছে। আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই রাস্তাটা একটু ক্লিয়ার করে দেবেন। সামনে যারা মোবাইলে দাঁড়িয়েছেন, এখানে গোয়েন্দা সংস্থার ভাইরা, প্রেসের ভাইরা মজুদ আছেন, আপনারা সবাই মোবাইল ফোন বন্ধ করে এখানে দাঁড়াবেন।